মার্কেট থেকে যতই আমরা কিনি না কেন ঘরে তৈরি যে কোনো জিনিসের স্বাদই কিন্তু আলাদা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে তৈরি সফট তুলতুলে স্পঞ্জি একদম ফ্রেশ মিষ্টি পাউরুটির রেসিপি। নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিন্তু এই পাউরুটি খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারি। চলুন দেখে নিচ্ছি আজকের মিষ্টি পাউরুটির রেসিপি। মিষ্টি পাউরুটি বানানোর জন্য প্রথমে আমরা একটা বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের মাপে 2 কাপ ময়দা। এই পাউরুটি চাইলে আপনারা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 চামচ লবণ আর 3.5 টেবিল চামচ চিনি। একদম পারফেক্ট মেজারমেন্ট, আপনাদের পাউরুটি এক চান্সেই পারফেক্ট তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এটা যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। ইস্ট কিন্তু 1 চামচের বেশি দেবেন না 2 কাপ ময়দার জন্য, না হলে বেশি হলে ইস্টের গন্ধ করবে, পাউরুটিতে খেতে পারবেন না। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার সবগুলো শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে কচলে কচলে এইভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। সমস্ত কিছু যখন সুন্দরভাবে মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টুটি ফ্রুটি। এখানে আমি লাল আর হলুদ রঙের টুটি ফ্রুটি ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালারের টুটি ফ্রুটি ব্যবহার করতে পারেন বা চাইলে এটি নাও করতে পারেন, পুরোপুরি অপশনাল। এগুলো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি ময়দাটাকে দুধ দিয়ে মাখবো। এই দুধটা হালকা গরম করেছি, মানে হাত সওয়া গরম নিয়ে নিয়েছি 3/4 কাপ। এই দুধ অল্প অল্প করে ঢেলে আমাদের ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে দুধের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি গরম করবেন না, কারণ তাহলে ময়দা সিদ্ধ হয়ে যাবে আর এরপর ডো কিন্তু ফুলতে চাইবে না। আর এটা যখন মাখবেন তখন হাতটার মধ্যে একটু চ্যাটচ্যাট করবে, যেহেতু এটা ইস্ট মেশানো আছে। তো তখন আপনারা আরও 1 থেকে 2 টেবিল চামচ তেল এই স্টেজে দিয়ে দেবেন। তারপর ভালো করে 5 থেকে 7 মিনিট সুন্দর করে মেখে এরকম একটা সফট নরম ডো বানিয়ে নিতে হবে। এবার এই ডোটাকে রেস্টে দিতে হবে প্রায় 2 ঘন্টার মতো। তো তার আগে আমি এর উপরে আরও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে রেস্টে রাখবো। তো আপনারা পুরো ময়দাটা কিন্তু তেলের পরিবর্তে ঘি বা মাখন দিয়েও মেখে নিতে পারেন, তাহলে স্বাদ আবার অন্যরকম হবে। এর উপরে একটা ক্লিনজ র্যাপ দিয়ে এটাকে একদম এয়ার টাইট করে ঢেকে দিচ্ছি। এরকম র্যাপ না থাকলে আপনারা ঢাকা দিয়েও ঢেকে দিতে পারেন। এবার এই পাত্রটিকে আপনারা রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন, অথবা চাইলে একটু রোদের মধ্যে রাখতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি ডোটা ফুলে ডাবল কি ট্রিপল হয়ে যাবে। যদি শীতকালে আপনারা এই ডোটাকে রাখতে চান তবে হালকা গরম একটা জলের বাটি নিয়ে তার উপরে এটাকে রাখতে পারেন। তবে জলের টেম্পারেচার খুব বেশি গরম করবে না, তাহলে আবার ময়দা তলা থেকে সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি এটাকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, তাতে ডোটা অনেকটাই ফুলেছে। এখন হাতে একটু শুকনো ময়দা মাখিয়ে নিয়ে আমরা এই ডোটাকে আবারও 5 থেকে 7 মিনিট মেখে নেব। তো তার জন্য আমি এইভাবে একটা স্ল্যাবের মধ্যে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে দেখুন কিভাবে এটাকে মাখছি। এইভাবে হাত দিয়ে টানবো, আবার এটাকে গুটিয়ে নেব। এই প্রসিডিওরটাকে রিপিট করতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। যত সুন্দর করে ডোটাকে মাখবেন আপনাদের পাউরুটি ততটাই জালিদার সফট তৈরি হবে। তো ডোটাকে মাখার জন্য এরকম কিচেন স্ল্যাব কিন্তু একেবারে পারফেক্ট। আমার আজকের এই 2 কাপ ময়দা দিয়ে টোটাল 8খানা মিডিয়াম সাইজের পাও বা বান তৈরি হয়েছে। আপনারা যদি ময়দার পরিমাণটাকে বাড়িয়ে দেন সেক্ষেত্রে যে মেজারমেন্টসগুলো বাকি উপকরণে দেখালাম সেগুলোকেও সেই অনুপাতে বাড়িয়ে দেবেন। তো এক একটা লেচি এইভাবে নিয়ে সাইড থেকে দেখুন গুটিয়ে নিয়ে মাঝখানে টাক করে তারপরে একটু রোল করে সুন্দর করে শেপ দিয়ে এক একটা বান তৈরি করে নিতে হবে। এটাকে যত মসৃণ করে এভাবে বানাবেন আপনাদের বান কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে উপর থেকে। এখন আমি একটা বেকিং ট্রের মধ্যে সমস্ত বান রেখে এবার এটাকে একটা ভিজে টাওয়েল দিয়ে আবারও জড়িয়ে দিয়ে আরও 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখবো, তাতে এটা আরও কিন্তু ফুলে যাবে। এখন এইটাকে আমরা ওভেনে বেক করব। ওভেনের টেম্পারেচারকে রেখেছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেড। ওভেনের উপর এবং নিচের দুটো রডকেই আমরা অন করে রেখেছিলাম। আর বেকিং টাইম ছিল পাক্কা 30 মিনিট। তবে এই টাইম অবশ্যই ভ্যারি করবে, সেটা 5 থেকে 10 মিনিট এদিক ওদিক হতেই পারে। ওভেনে বেক করার আগে আমি প্রত্যেকটা লেচির উপরে অল্প একটু করে দুধ ব্রাশ করে দিচ্ছি, তাহলে বানের উপরে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। এখন যাদের বাড়িতে ওভেন নেই তারা কিন্তু গ্যাসের চুলাতেও এই মিষ্টি পাউরুটি বানাতে পারেন। তার জন্য গ্যাসের চুলাতে একটা বড় পাত্র রেখে তার উপরে একটা স্ট্যান্ড দেবেন। তারপরে সেটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে গরম করে নেবেন। তারপর এরকম পাত্র, মানে লেচিওয়ালা যে পাত্র, সেটিকে কড়াইয়ের মধ্যে ওই স্ট্যান্ডের উপরে
বসিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 30 মিনিটের জন্য এটিকে বেক করে নেবেন। দেখুন আমার মিষ্টি পাউরুটি কিন্তু তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার গরম অবস্থাতেই এর মধ্যে আমি অল্প করে মাখন লাগিয়ে দিচ্ছি, তাতে পাউরুটিগুলো খেতেও ভীষণ সুন্দর হয় আর খুব সফটও তৈরি হয়। গরম অবস্থা থেকে এভাবে এটাকে খোলা রাখবেন না, এর উপরে ভিজে টাওয়েল দিয়ে এটাকে জড়িয়ে এটাকে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেবেন। 10 মিনিট পর যখন বান পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে সার্ভ করতে পারেন, তাহলে বান খুব সফট তৈরি হবে। এই বান আপনারা দুধের সাথে, কফির সাথে একদম ফ্রেশ গরম গরম খাবেন, দারুণ লাগবে। দেখুন এর পিছন দিকগুলো কত সুন্দর বেক হয়েছে, একদম পারফেক্ট একটা কালারও চলে এসছে উপরে এবং পিছনে, আর কতটা সফট তৈরি হয় আমি ছিঁড়েও দেখাই। দেখুন বাড়িতে যদি এভাবে বান তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ান, কেউ ধরতেই পারবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন, এতটাই সুন্দর হবে, মানে বেকারির থেকেও ভালো তৈরি হবে। যদি আজকের এই বান রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই এটিকে বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।